নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তো চলো দেখা যাক। প্রথমে আমি ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজি আমি এখানে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, আর কিছু নেইনি। আর মশলা বলতে আদা বাটা, আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পুঁই শাকের রান্নাটায় একটু বেশি তেল লাগে, না হলে কিন্তু রান্নাটায় স্বাদ আসে না। তো এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার তেল গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তো যেহেতু ঝালটা খুব একটা বেশি খাই না, তাই আমি এখানে আর বেশি শুকনো লঙ্কা দিলাম না। তো এবার মশলাটাকে একটু ভাজা হতে দেবো। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনোটা। পেঁয়াজ কুচোনোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো পেঁয়াজটা একটু হালকা ভাজবো। তো ভাজার পর এবার আমি এখানে আদার বাটাটা দিয়ে দেব, কারণ না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো এখানে আমি আদা বাটাটা এখন দিয়ে দিচ্ছি। দেখো আমি আদা বাটা দিয়ে দিয়েছি, এর সঙ্গে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। যেহেতু ঝাল বেশি খাই না, তাই কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি। তো এই মশলাটাকে আর একটুখানি ভাজা হতে দিলাম। ভাজা হওয়ার পর আমি এখানে দেব একটা টমেটো। টমেটোটাকে ধুয়ে পরিষ্কার করে কুচো করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে এবার ভাজতে থাকলাম। ভাজার পর যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। দেখো আমি এখানে সবজিগুলো দিয়েছি। সবজিগুলো কিন্তু ছোট ছোট করে কাটিনি, একটু বড় রেখেছি, কারণ শাকটা সেদ্ধ হতে গেলে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে, তাই একটু বড় বড় করে রেখেছি। এবার একটু মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে। এই সময় আমি কিন্তু ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি। দেখো মশলাটা মাখা হয়ে গেছে। এবার সবজিগুলো একটু বেশ নরমের পর্যায়ে চলে এসছে, বেগুনগুলো একটু নরম নরম হয়ে গেছে। এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এখানে একটা মশলা বানিয়েছি, যেটা হচ্ছে শুধু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর লঙ্কার গুঁড়োর সাথে আমি একটু জিরের গুঁড়ো নিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা তুমি যতটা ঝাল খাবে সেই অনুযায়ী নেবে, সেই পর্যায়ে একটু মিক্সড করে নিয়েছি। নিয়ে এবার আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে দিয়ে আমি এটাকে বেশ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার হয়ে গেছে। দেখো আমি এবার এর মধ্যে ইলিশ মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে পুঁই শাকটা দিয়ে দিলাম। আগে বলে রাখি, আমি কিন্তু এতক্ষণ ধরে রান্না করছি, এখানে কিন্তু আমি একটু নুন দেইনি, কারণ পুঁই শাকটার মধ্যে আমি নুনটা দেবো, তাহলে পুঁই শাকটা থেকে জলটা বেরোবে এবং তাতেই কিন্তু আমার রান্নাটা সেদ্ধ হবে, কারণ আমি এই রান্নায় কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করব না। তো এবার এটাকে বেশ ভালো করে মাখামাখি করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঢাকা দিয়ে রাখার পর আমি কিন্তু সিম আঁচে রেখেছিলাম। সিম আঁচে কিছুক্ষণ রাখার পর দেখো এখান থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। তো এখান থেকে কিন্তু আরও একটু জল বেরোবে। তো খুব বেশি আমি জল দেবো না বললেই চলে। তো মশলা ধোয়ার বাটিটা থেকে আমি অল্প সামান্য এর মধ্যে জল দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে হবে। দেখে নাও কতটুকু আমি জল দিয়েছি। এবার আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা দেখতে থাকো। আর অবশ্যই তোমাদেরকে বলবো, এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু খুব ভালো লাগে। দেখো ডাঁটাগুলো কিন্তু আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই আমি এটাকে এই রকম অবস্থায় রেখে ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর কোনো রকমভাবে জল অ্যাড করব না, আর এটাকে একদম সিম আঁচে রেখেই আমি রান্নাটা করব। আমার কিন্তু রান্না হয়ে এসেছে। দেখো এখান থেকে বেশ যতটা সম্ভব জল বেরিয়ে গেছে, আর রান্না একদম শেষ। এবার এই জলটাকে একটু শুকনো অবস্থায় আমি কড়াইতেই রেখে দেবো, আর ঢাকনা দেবো না। তোমরা কিন্তু এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আর একদম ঝামেলাবিহীন রান্না। আর নামানোর আগে আমি এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি, এই কারণে তাহলে কিন্তু রান্নার ব্যালেন্সটাও টেস্টটা খুব ভালো থাকে। আর যেহেতু এখানে একটু মানে শাক পাতা রান্না করার সময়, যদি তরকারি হিসেবে রান্না করা হয়, তো সেই ক্ষেত্রে একটু চিনি দিতে হয়। ভাজার সময় চিনি দিতে হয় না, কিন্তু শাক রান্না করার সময় একটু চিনি দিতে হয়। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বলবো আমার পাশে থাকতে।